জি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আসলে অনেক ভাইরা এখনো রাত জেগে আছে, আমরাও জেগে রয়েছি। এজন্য ঘুম নষ্ট করে হলেও সবাই মূল্যবান কথা শোনার জন্যই জেগে আছে। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। যাক আলহামদুলিল্লাহ, আমি একটা সময় মাদ্রাসাতে পড়তাম। এই মাদ্রাসার লাইন পড়াশোনা শেষ করে সে ২০৯৮ সাল থেকেই বাদ দিয়েছি। তারপরে জেনারেল লাইনে চাকরি বাকরি করেছি দীর্ঘ ১৭ সাল পর্যন্ত। এরপরে তাবলিগে সময় লাগানোর পরে আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই যেমন আমার এক ভাই বললেন, মাজনুর রহমান ভাই, উনিও আমার ক্লাসমেট, একসঙ্গে আমরা একই ক্লাসে পড়ি। ওনার মতো যেমন জিন্স টিন্স সবই পড়তাম, কিন্তু আল্লাহ তাআলা আসলে মেহেরবানি করে হিদায়াত করছেন বিধায় দিনকে আবার ফিরে পাইছি। লাখ লাখ শুকরিয়া মাওলাই করিমের কাছে। তারপরে বড় আশাবাদী আসলো, কোরআন এবং হাদিস থেকে মাহরুম হয়ে যাইতেছিলাম, বঞ্চিত হয়ে যাইতেছিলাম। ইকরা অনলাইন মাদ্রাসা, আমি এটার বিজ্ঞাপন ফেসবুকেও দেখিনি। এক ভাইকে দেখেছিলাম যে উনি ভর্তি হয়েছে এবং কিছু বই এসেছে ওনার জন্য। আমি একটা মাদ্রাসাতে জব করি, নুরানি বিভাগে আহ শিক্ষকতা করি। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই একটা লাইনে রাখছেন আমাকে। যাই হোক, ওনার ওই ইকরা অনলাইনের বইগুলো আমি দেখতেছিলাম এবং ওনাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম, ভাই এটা আপনি কোত্থেকে আনলেন? উনি বললো যে এই জায়গার থেকে। উনি আমাকে একটা নাম্বার দিলেন। আমি বললাম যে দেখি, আমি আমার কথাও বলিনি, একটু লজ্জিত বোধ হচ্ছিল যে আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি কারিয়ানা বিভাগে, তারপরে তার থেকে কিভাবে নাম্বার সংগ্রহ করব বা কি বলবো। সেও শিক্ষকতা করে, সে জেনারেল শিক্ষক ছিল। যাই হোক, তারপরও বললাম যে আমার এক ভাইকে আমি নাম্বারটা দিব, যদি সে ভর্তি হয়। তারপরও চুপি চুপি আমি ইকরা অনলাইনের এই নাম্বার যখন অ্যাড করেছি হোয়াটসঅ্যাপে আসছে, এবং ভাইদের সঙ্গে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে বিস্তারিত তারা আমাকে বললেন এবং তারপরে আমি মোটামুটি আমিও খুব আশ্বাস নিয়ে ভর্তির জন্য তাদেরকে বললাম। এরপরে তারাও আমাকে ভর্তির যত সহায়তা করার দরকার ছিল, আমাদের পরিচালক সাহেব আমাকে যথেষ্ট সহায়তা করলেন এই ব্যাপারে। যেহেতু আমি মাদ্রাসায় শিক্ষকতা করি এবং অল্প টাকা বেতনে চাকরি বাকরি করি, তাকে নানানভাবে খুলে বলার পরে তিনি আমাকে বেশ হেল্প করেছেন, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আসলে কোরআনের দর্শ থেকে পিছনে পড়ার কারণে, যে কোরআন বুঝতেছি না, হাদিস বুঝতেছি না, বড় বড় আলেম ওলামাদের সঙ্গে চলতেছি ঠিকই, তারা যখন বলতেছেন, এই ক্ষেত্রে আমারও মনটা খুব মনক্ষুণ্ণ হয়ে যায়। যাক, ইকরা এই অনলাইন মাদ্রাসার আহ যখন ঢুকেছি, এখন এই যে যে দর্শগুলো আমরা নিচ্ছি, প্রতিনিয়ত আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে আরবি শেখানোর জন্য, ভাষাগত দিক থেকে খুব স্বাবলম্বী হচ্ছি আমরা। বিশেষ করে কিছুদিন আগে আমাদের যে পরীক্ষাটা হলো, এই রেজাল্টটি এখন ঘোষণা হয়েছে। যেমন আমরা একটা হাদিসে মানে পড়েছিলাম, আমাদের পরীক্ষায় বোধহয় এসেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হলো আরবি, আরবের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। আর এই আরবি থেকে আমরা এত পিছনে। হ্যাঁ, জেনারেল দিক থেকে পিছনে না থাকলে আরবি থেকে এত পিছনে কেন? এই একটা আসলে দিক অনেক দিন থেকে কাজ করতেছিল। আমারও প্রায় 44 এজ হবে। তারপরও এখন তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো সেই সুযোগ নেই, ছেলে মেয়ে হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই ইকরা অনলাইন মাদ্রাসা পেয়ে আসলে খুবই খুশি, খুবই আনন্দিত, গর্বের সঙ্গে এখন এই যে কিতাবগুলো পড়তেছি বা এখন আরবিটা যতটুকু বুঝতেছি, হ্যাঁ, এই দিক থেকে আরো স্বাবলম্বী হবো। আশা করি যে সামনে যে কিতাবগুলো, আমাদের নতুন নতুন কিতাব আসতেছে এবং হুজুররাও খুব মেহনত করে আমাদেরকে পড়াইতেছে, না বুঝলে বুঝাইতেছেন, আমরাও বারবার তাকে বিরক্ত করতেছি কিন্তু তিনি বিরক্ত বোধ হচ্ছেন না। আলহামদুলিল্লাহ, এতে শুকরিয়া জানাই। আসলে উস্তাদরা এত এই বড় বড়, বিশেষ করে ছাত্র ছোট থাকলে তাদের পড়াইতে যতটা সহজ মনে হয়, একটু ধমক দিলে বা একটু আদর করলে কাছে নিয়ে তারা পড়তে চায়। কিন্তু আসলে বড় যখন জেহেন, এখন তো বলতে গেলে এক পর্যায়ে মোটা হয়ে গেছে, কিছু ধরতে চায় না। তারপরও যে মেহনত করে আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়ে যেভাবে কিতাবাদি বুঝিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া।
ইকরা অনলাইন মাদ্রাসার মাধ্যমে এখন কিতাবও বুঝতেছি ধীরে ধীরে। নামাজ কালামের যে সূরাগুলো ছিল এইগুলোর থেকেও আমরা যেই সূরার অর্থগুলো বুঝে বুঝে নামাজের মধ্যে অনেক শান্তি লাভ হয়। আলহামদুলিল্লাহ। আর আশা করি যে সামনে আরো ভালো কিছু আমরা পাবো, আরো ভালো কিছু পাবো যখন আরো কিতাবগুলো নিজের আওতায় আনতে পারবো। এবং ওস্তাদরাও সেইভাবে আমাদেরকে দেখবেন, আসলে তারাও মনক্ষুণ্ণ হবেন না, আমরাও তাদের প্রতি আন্তরিক এবং তারাও আমাদের প্রতি খুব আন্তরিক। আলহামদুলিল্লাহ। আহ এবং আমাদের খুবই উপকার হবে সামনে একটা সময়, যদি আল্লাহ তাআলা হায়াতে রাখেন। এই কিতাবের বিষয়ে যখন আমাদের মাথায় এখন আসতেছে যতটুকু করে, আস্তে 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 এক সময় তো বড় সঞ্চয় হবে আমাদের। এই সঞ্চয় থেকে আমরা হয়তো কোরআনকে বুঝবো খুব কাছের থেকে, খুব নিকট থেকে, খুব হৃদয় থেকে। আর একটা সময় হাদিসও খুব ভালো করে বুঝবো, এরকম খুব কাছের থেকে, খুব নিকট থেকে এবং হৃদয়ের থেকে। এটা অনেক অনেক ভালো লাগতেছে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে দোয়া চাই যে আমরা আসলে লেগে থাকতে পারি। এবং আমাদের উস্তাদ মহোদয়, তাদের আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন এবং আমাদের জন্য তারা দোয়া করবেন, আমরাও তাদের জন্য দোয়া করি। আর এই দিনের সাথে আমরা লেগে মেহনত করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।